অবশেষে আজ 22শে জুন 2026 সোমবার পেশ হলো রাজ্য বাজেট। বিজেপি গভর্নমেন্ট আসার পর এই বাজেট প্রথমবারের জন্য ঘোষিত হলো সরকারের তরফ থেকে। তাই সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই বাজেটের দিকে তাকিয়েছিল। এই বাজেটে কি কি বেরিয়ে এলো, কেমন হলো বাজেট, একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আপনাদের সঙ্গে। এবং শুরুতেই যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে 8 লক্ষ কোটির ঋণ, এরকমটাই জানানো হয়েছে। রাজ্যে মোট ঋণ রয়েছে 8,15,891 কোটি টাকার। মানে তৃণমূল কংগ্রেস যেই জায়গায় ছেড়ে গেছে বা জনগণ তাদের বিতাড়িত করেছে, সেই পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের এই হচ্ছে গিয়ে অবস্থান। এটাই কিন্তু ঘোষণা করেছে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারপরে যেটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে বেকার ভাতা নিয়ে এই বাজেটে জানা গিয়েছে যে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে ভরসা কর্মসূচি চালু হবে। এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। যে পরিবারের আয় 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক প্রকল্পে সুবিধা পাচ্ছেন না তাদের জন্যই এটি প্রযোজ্য হবে। এই 1 লক্ষ টাকার কম মানে হচ্ছে কিন্তু বাৎসরিক, আবার কেউ মাসিক ভাববেন না। মাসিক হলে তো আমরা সবাই এর আন্ডারে পড়ে যাব। 1 লক্ষ টাকা বাৎসরিক, তার মানে কত হবে? বছরে যদি 5 বারং 60, ওই 10,000 টাকা করে হলেও তো 1,20,000 হয়। 8 বারং 96, 8,500 টাকা করে প্রতি মাসে যাদের ইনকাম বা তার কম, বা ধরে চললাম 9,000 টাকা করে, তাদের কিন্তু এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে, এরকমটা জানা গিয়েছে। কতটা কি হবে না হবে সে তো আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি, সেটা অবশ্য আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু নয়। আলোচনার বিষয়বস্তু অনলি আমাদের এই রাজ্য যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে আমরা কি দেখতে পাচ্ছি সেই বিষয়। বিধায়ক তহবিলে 1 কোটি। এখানে জানিয়ে রাখি যে এর আগে 70 লক্ষ টাকা কিন্তু ছিল ধার্য করা, সেখান থেকে 1 কোটি টাকা করা হচ্ছে। বাজেটে এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয়, এই ব্যাপারেও একটি জারি হয়েছে বাজেটে নির্দেশিকা। অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ করা হয়েছে 36,000 কোটি, এটাও জানা গিয়েছে। এবার প্রশ্ন হলো, এখনো পর্যন্ত তো প্রচুর মানুষ অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি, বলা হচ্ছে জুলাই মাস থেকে পাবে। তো সে কারণে এই 36,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এখন দেখা যাক, এটা সম্পূর্ণ নির্ভর করছে সময়ের উপরে, সময় কথা বলবে এই বিষয়ে। কারণ অনেক জিনিসগুলো তো আমরা দেখছি যেগুলো বলে আসার পরেও করা হচ্ছে না। বিনামূল্যে যে বাস পরিষেবা, তার জন্য 525 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, 550 কোটি টাকা। এখানে শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে বলেও ঘোষণা করেন অর্থমন্ত্রী। মানে যেই মহিলারা বিনামূল্যে বাস যাত্রা করবেন তাদেরকে পিঙ্ক কার্ড দেওয়া হবে। এখন ব্যাপার হচ্ছে যে এই বিনামূল্যে সব মহিলারাই তো যাতায়াত করছেন, যারা সরকারি চাকরি করেন, যারা কিনা বড় বড় পোস্টে আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমস্ত মহিলারাই করছেন। তো যাদের ক্ষমতা আছে বাসের টিকিট কাটার, তাদেরকে না দিয়ে যদি খুব গরিব ঘরের ছেলেদেরকেও দেওয়া হতো, যারা খুব কষ্ট করে দিন আনে দিন খায়, তারা যদি বিনা পয়সায় চড়তে পারতো, তাহলে কিন্তু সামাজিক উপকার হতো বলে আমি মনে করি। আসি, বয়স্ক আর বিধবাদের ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। একটা জিনিস আপনাদের মনে আছে যে 1,000 টাকা করে ভাতা তো তারা পেতেন, ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে, তার ডবল করে 2,000 টাকা করা হলো। কিন্তু এখন শোনা যাচ্ছে এই বাজেটের পর 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, মানে 1,500 টাকা করে। একটা জিনিস পরিষ্কার করা উচিত ছিল প্রথম থেকে, তাহলে কিছু না বলা উচিত ছিল। আগে থেকে 2,000 টাকা করে দেবো বলে আবার এখন 500 টাকা বৃদ্ধি করে 1,500 টাকা, এই জিনিসগুলো সাধারণ মানুষের কাছে না একটা খারাপ দৃষ্টান্ত তৈরি করে। ফলে তখনই বলে দিত 1,500, আর না হলে বলতোই না কিছু। এখন 500 টাকা বাড়িয়ে করা হতো বাজেটে। যাই হোক, যেটা করা হয়েছে বলা হচ্ছে সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করছি। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে 16,000 টাকা করা হবে। এছাড়া সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের
পারিশ্রমিক 2,000 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। হোমগার্ডদেরও পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে 2,000 টাকা। তবে হ্যাঁ, এখানে কিন্তু আবার সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে আরও একটি কথা জানা গিয়েছে। এই বাজেট অধিবেশন চলাকালীন শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যেও এবার ঝাড়াই বাছাই হবে, ঝাড়াই বাছাই করে সেই ব্যক্তিদেরই রাখা হবে যারা যোগ্য। আশাকর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ঠিক আছে। মিড ডে মিলের উপকরণে 10 টাকা। প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পুরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটা একটা বেশ ভালো উদ্যোগ। উত্তরবঙ্গের স্টেডিয়াম, একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরি হবে। ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু হবে। রাজ্যে প্রতিটি বিধানসভা এলাকায় 5 কোটি টাকা ব্যয়ে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি হবে। এটা ভালো জিনিস, স্পোর্টসকে তো অবশ্যই একটা সাপোর্ট দেওয়া উচিত। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনা খরচের কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরির জন্য 2,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার প্রসারের জন্য বরাদ্দ করা হচ্ছে 50 কোটি টাকা। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় 2টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। ভালো উদ্যোগ। তারপর এটাও গুরুত্বপূর্ণ যে নতুন বিমানবন্দর, রাজ্য সরকারের এই নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও। কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। কল্যাণীর কাছে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করতে 1,000 থেকে 1,500 একর জমি চিহ্নিত করবে সরকার। পাশাপাশি কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট এবং মালদহেও বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। এটা তো ঠিকঠাক। এইটা খুব গুরুত্বপূর্ণ যে রাজ্যে এবার নতুন 5 জেলা, এই 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এই 5টি প্রস্তাবিত জেলা হলো কলকাতাকে প্রপার জেলা না বলা হলো, ছিল, যাই হোক, কলকাতা। বসিরহাট, উত্তর 24 পরগনা থেকে ভেঙে গিয়ে বসিরহাট কিন্তু একটি নতুন জেলার সম্মান পাচ্ছে। সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা থেকে ভেঙে গিয়ে সুন্দরবন আলাদা জেলা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ভেঙে গিয়ে জঙ্গিপুর একটি আলাদা জেলা হচ্ছে এবং হুগলি থেকে ভেঙে গিয়ে আরামবাগ একটি নতুন জেলার আখ্যা পাচ্ছে। পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমা। পাশাপাশি শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এটা বড় খবর যে রাজ্য নতুন 5টি জেলা পাচ্ছে। ব্যবসাকে সিন্ডিকেট মুক্ত করতে আইন আনা হচ্ছে। স্বপন দাশগুপ্ত জানান, হস্তক্ষেপ এবং চাঁদাবাজির ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। এই কারণে আগামী দিনে একটি আইন আনা হবে ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্য বেআইনি অর্থ আদায় থেকে রক্ষা করার আইন আনা হবে বলে জানান অর্থমন্ত্রী। তারপর দুর্গাপুজোকে ঘিরে পর্যটন ব্র্যান্ডিং অভিযান। অর্থমন্ত্রী বলেন, দুর্গাপুজো হলো বাংলার সাংস্কৃতিক আত্মা। দুর্গাপুজো বিশ্বজনীন উৎসব, বাংলার চিরন্তন আবেগ। এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে আমরা একটি লক্ষ্যভিত্তিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু করব। এরপরে রয়েছে মদের দোকান নিয়ে কড়াকড়ি। অর্থমন্ত্রী ঘোষণা করেন, এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানে লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পুরসভার ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার যে ন্যূনতম দূরত্ব তা হবে 500 মিটার। তবে এই বিষয়টা আগেও ছিল। বলা হচ্ছে যে এই বাজেটটি হচ্ছে 4 লক্ষ কোটির বাজেট। 2026-27 অর্থবর্ষের জন্য মোট 4,38,775 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। এর মধ্যে কৃষিতে 8,565 কোটি 84 লক্ষ টাকা, কৃষি বিপণনে 360 কোটি 99 লক্ষ টাকা, প্রাণী সম্পদ উন্নয়নে 1,404 কোটি 42 লক্ষ টাকা, অনগ্রসর শ্রেণী উন্নয়নে 2,544 কোটি 48 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সুন্দরবন বিষয়ক কাজের জন্য বরাদ্দ করা হয়েছে 1,280 কোটি 7 লক্ষ টাকা। উত্তরবঙ্গ উন্নয়নে বরাদ্দ হয়েছে 1,821 কোটি 52 লক্ষ টাকা। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ হয়েছে 2,165 কোটি 42 লক্ষ টাকা।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,834,55,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। শিল্প বাণিজ্য এবং শিল্পোদ্যোগে বরাদ্দ হয়েছে 3,266,59,00,000 টাকা। জরুরি পরিষেবার জন্য প্রতিটি থানায় একটি করে গাড়ি চালু করা হবে, তাতে বরাদ্দ হয়েছে 100 কোটি টাকা। রেজিস্ট্রেশন পদ্ধতি আরও স্বচ্ছ ও সহজ করতে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বন্যা প্রতিরোধ এবং পুনর্বাসনের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ 36,000 কোটি টাকা। উচ্চশিক্ষায় ছাত্রীদের স্কুল ছুটের হার কমাতে নতুন প্রকল্প চালু হবে। সরকারি ও সরকার পোষিত কলেজে অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা করে দেওয়া হবে। এর জন্য বরাদ্দ হয়েছে 1,000 কোটি টাকা। প্রসূতিদের উন্নত পুষ্টির জন্য প্রধানমন্ত্রীর মাতৃবন্দনা যোজনার সাহায্য সহ 21,000 কোটি টাকা বরাদ্দ। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য 550 কোটি টাকা বরাদ্দ। ঝাড়গ্রামে 150 কোটি টাকা ব্যয়ে আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়া হবে, তার জন্য চলতি অর্থবর্ষে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 125 দিনের কাজের জন্য রাজ্য সরকারের 14,000 কোটি টাকা বরাদ্দ। আবাস যোজনা, তার জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। হুগলি ভাগীরথী নদীর উপর জেটি উন্নয়ন, জেটি ও গ্রামীণ বাজারের যোগাযোগ বৃদ্ধি করতে 100 কোটি টাকা বরাদ্দ। সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করতে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি অফিসগুলিতে সৌরশক্তির গ্রিড বসানো হবে, তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মুড়িগঙ্গায় সেতু নির্মাণের জন্য 100 কোটি বরাদ্দ। আদর্শ স্কুল গঠনের জন্য বরাদ্দ হয়েছে 2,100 কোটি টাকা। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান সহ আরও বিভিন্ন জায়গাতে অর্থ বরাদ্দ করা হয়েছে। 20% ডিএ বৃদ্ধির ঘোষণা। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানান তিনি। এতদিন সরকারি কর্মীরা 18% হারে ডিএ পেতেন। নতুন ঘোষণা কার্যকর হলে বর্ধিত হারে সব মিলিয়ে 38% ডিএ পাবেন। এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএর ফারাক থাকবে 22%। এখন তো আরও অনেক বেশি শতাংশ ফারাক রয়েছে। 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে। রাজ্যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগে 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদের মধ্যে 20,000 পুলিশ বিভাগে, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্যই কিন্তু বহাল থাকবে। ওই যাদের চাকরি গিয়েছিল না, এটা তাদের জন্যই খানিকটা একটা ছাড় বলেই মনে করা হচ্ছে। এই হচ্ছে গিয়ে মোটামুটি বাজেট, এবং আপনারা অবশ্যই বলবেন যে কমেন্ট বক্সে এই বাজেট আপনাদের কেমন লেগেছে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।